হ্যালো ভিউয়ার, এটা আমাদের আজমির ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হয়তো তোমরা দেখেছো, না দেখে থাকলে যাও চট করে দেখে এসো। আর এটি দেখতে থাকো, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রথম দিন আমরা পুজো দেওয়ার পর রাতের দিকে রুমটা চেঞ্জ করে নিয়েছিলাম। রুমটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। আমরা কিন্তু আগে থেকে খাদিমকে বলে রেখেছিলাম যে যেন আমাদের আরেকটু বেটার কোয়ালিটির রুম দেয়। তো আমরা দুজন থাকা সত্ত্বেও কিন্তু উনি এই বড় রুমটা আমাদেরকে দিয়েছিলেন, যেখানে অনেকে থাকতে পারে। তোমরা গেলে কিন্তু এই ধরনের রুম নিলে তোমরা দেখো নিচেও বিছানা দেখতে পারবে, সেখানেও কিন্তু তোমরা শেয়ার করে থাকতে পারবে। দ্বিতীয় দিন কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সরওয়ার শরীফের উদ্দেশ্যে। সরওয়ার শরীফ আসলে কি বা কি এর বিশেষত্ব সেটা কিন্তু আমি তোমাদের জানাবো, কিন্তু তার আগে তোমাদের বলে রাখি আমরা কিন্তু আজমির ট্যুরের প্রথম দিন ঘুরে নিয়েছিলাম আনা সাগর। সেই ভিডিওটি যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে চট করে যাও আমাদের ইউটিউব চ্যানেলের এই ব্লগেরই ফার্স্ট পার্ট দেখে নাও। আমি কিন্তু তোমাদের ফার্স্ট ব্লগে আনা সাগর সম্বন্ধে কিছু হিস্ট্রি শেয়ার করেছিলাম, কিন্তু আনা সাগর কীভাবে যায় বা আনা সাগরের কত টিকিট সেটা কিন্তু আমি শেয়ার করিনি, সেটা আমি এই ব্লগে শেয়ার করে দিচ্ছি। আনা সাগর যাওয়ার জন্য তোমরা কিন্তু দরগা শরীফের বুলন্দ দরওয়াজা, যেটা আমি তোমাদের আগেই জানিয়েছিলাম, সেখান থেকে সোজা হেঁটে আসবে এবং হেঁটে এসে তোমাদের ওখানে দরগা বাজার পড়বে। দরগা বাজার ক্রস করে কিন্তু তোমাদের পড়বে দিল্লি গেট, এবং দিল্লি গেট যাওয়ার আগে কিন্তু তোমরা প্রচুর অটো বা টোটোও পাবে। তারা তোমাদের কিন্তু 100 থেকে 150 টাকা চার্জ করবে, তাদের ফাঁদে একদম পা দেবে না। তোমরা সোজা দিল্লি গেটে এসে তোমাদের কিন্তু ওখানে খুব রিজনেবল প্রাইসে 20 টাকায় ভাড়াতে 10-15 মিনিটের রাস্তা পৌঁছে দেবে আনা সাগর। আনা সাগরে যাবে, সামনেই টিকিট কাউন্টার, সেখানে কিন্তু তোমাদের 25 টাকা করে পার হেড টিকিট, এবং টিকিট কেটে তোমরা ঢুকে পড়তে পারবে আনা সাগরে। আনা সাগরেরই গা লাগোয়া তোমাদের কিন্তু 7 ওয়ান্ডার্সও আছে। তোমরা যারা কলকাতায় থাকো অনেকেই জানো যে 7 ওয়ান্ডার্স কিন্তু আমাদের কলকাতাতেই ইকো পার্কে অবস্থিত। তো আমরা যেহেতু 7 ওয়ান্ডার্স অলরেডি কলকাতায় দেখেছিলাম, সেই জন্য আমরা সেখানে ঘুরিনি, আর অলরেডি আমরা কিন্তু তাজমহল যাব। তো এবার চলে আসি কী করে যেতে হয় সরওয়ার শরীফ। সরওয়ার শরীফ যাওয়ার জন্য কিন্তু তোমাদের সেই আসতে হবে দিল্লি গেট, এবং দিল্লি গেট থেকে গাড়ি বা অটো দুটোই ছাড়ে, এবং সেটা কিন্তু যদি তুমি পার হেড যাও তাহলে কিন্তু ভাড়া নেবে 100 থেকে 150 টাকা। সেটা নির্ভর করছে তোমাদের বার্গেনিংয়ের ওপর। আর তোমরা চাইলে গাড়িটা পুরোটা বুক করেও কিন্তু যেতে পারো, তাহলে ভাড়া কিন্তু অনেকটা বেশি পড়বে। সেক্ষেত্রে যদি তোমরা অনেক মিলে একসাথে যাও তাহলে কিন্তু বিশেষ সুবিধা। শেয়ার গাড়ির কিন্তু একটাই সমস্যা, যতক্ষণ না পুরো গাড়ি ভর্তি হবে ততক্ষণ কিন্তু ওরা গাড়ি ছাড়বে না। এবার দেখো আমরা কিন্তু দুজন ছিলাম, আমরা কিন্তু ভীষণ মুশকিলে পড়েছিলাম, সেই জন্য কিন্তু আমরা বাসের পথ বেছে নিয়েছিলাম। বাসের যদি আসতে চাও তাহলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে দিল্লি গেট থেকে টোটো বা অটো ধরে বাস স্ট্যান্ড আসতে হবে। বাস স্ট্যান্ড আসতে টোটো বা অটো জনপ্রতি 20 টাকা করে কিন্তু ভাড়া নেবে। বাসে যেতে গেলে টিকিট কাটার জন্য কিন্তু ট্রেনের মতো বিভিন্ন কাউন্টার আছে। যে কোনো একটি কাউন্টারে গিয়ে যদি জিজ্ঞেস করো সরওয়ার শরীফ যাওয়ার টিকিট কোথায় পাওয়া যাবে, তখন কিন্তু ওরা বলে দেবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু টিকিট না কেটে আগেই বাসে উঠে পড়বে না, কারণ টিকিটের সিট নাম্বার কিন্তু সবথেকে বেশি প্রয়োজনীয়। তোমরা আগে বাসে উঠে বসে থাকলেও কিন্তু যদি টিকিটের সিট নাম্বার না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ওখানে থেকে উঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের জন্য আরেকটা ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে তোমাদের কিন্তু ছেলেদের যাদের ভাড়া তাদের কিন্তু ভাড়াটা ফুল লাগছে, আর মেয়েদের ক্ষেত্রে সেটা কিন্তু একটু 20 থেকে 30% অফ। এবার আসি ওখানকার বাসের কথায়। বাসটা কিন্তু একেবারেই লোকাল বাস, তাই যাত্রীরাও কিন্তু লোকাল। আমরা কিন্তু খুব সুন্দর ঘুরেছি, তোমরা আশেপাশের দৃশ্য দেখতে পাচ্ছ, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা কিন্তু লোকাল গ্রামাঞ্চলের মধ্যে দিয়েও গেছি। আমরা কিন্তু প্রায় 100 কিলোমিটার পথ গেছি, 1.5 থেকে 2 ঘন্টা আমাদের সময় লেগেছে। ভাবো, এই যদি আমাদের কলকাতার রাস্তা হতো, ট্রাফিক আর ট্রাফিকে হয়তো আমরা 2 ঘন্টায় 20 কিলোমিটার পৌঁছাতাম কি না পৌঁছাতাম। বাসের ভেতরকার লোকেদের কথা তোমাদের আর কি বলি, ওটা কিন্তু রাজস্থানের একটা প্রত্যন্ত গ্রাম ছিল। আর কি জানো তো, আজমির শহরটাও কিন্তু গোটাটা রাজস্থানের মধ্যেই। এবার দেখো বাসের ভেতরকার যে লোকগুলো ছিল না, রাজস্থান মানে তোমরা বুঝতেই পারছো, মুখটা তো পুরো ঘোমটায় ঢেকেই গেছে, অর্ধেকের বেশি ঘোমটা দেওয়া। আর কি বলতো, লোকগুলোও ছিল সেরকম, কিন্তু বউগুলো কিন্তু যাই হোক ভালোই ছিল। তোমরা আজকালকার দিনের সিনেমাগুলো দেখবে যেগুলো ওটিটিতে বেরোয়, পুরোনো দিনের আদলে যে নতুন সিনেমাগুলো বের করে না, ওইগুলোতে দেখবে এইরকম ধরনের কিছু পরিবেশ দৃশ্য দেখতে পারবে। ঠিক আসলে ওই রকম ধরনের আমরা কিন্তু দুজন দেখতে পাচ্ছিলাম বাসের ভেতরকার পরিবেশটা। আমরা তো সরওয়ার শরীফ যেতাম, তাই আমাদের কিন্তু বাসটা সরওয়ার নামক স্টপেজেই নামিয়ে দিয়েছিল, কিন্তু বাসটা কিন্তু আরও দূরে যায়।
বাসটি তোমাদের যেখানে নামাবে তার উল্টো দিকে একটি সোজা রাস্তা চলে গেছে। তোমরা যদি ওই রাস্তা বরাবর হেঁটে যাও তাহলেই কিন্তু মাজারে পৌঁছে যাবে। কিন্তু সেই দিন খুব গরম ছিল, তাই জন্য আমরা কি করেছি, অটো করে গেছি। তোমরা কিন্তু মাজারে হেঁটেও যেতে পারো। হেঁটে যদি যাও তোমাদের সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট, আর যদি তোমরা অটোতে যাও তাহলে তোমাদের কিন্তু সময় লাগবে 5 থেকে 10 মিনিট। অটো কিন্তু তোমাদের দরগা শরীফের সামনেই নামাবে, আর জন প্রতি 10 টাকা করে কিন্তু অটোর ভাড়া। তোমরা কিন্তু দরগা শরীফে ঢুকতে ঢুকতেই অনেক ফুলের দোকান দেখতে পারবে। তোমরা যদি চাও সেখান থেকে কিন্তু তোমরা ফুলের ডালি, চাদর এগুলো কিন্তু নিতে পারো। আর তোমরা যেখান থেকে ফুলের ডালি ও চাদর নেবে সেখানেই কিন্তু তোমরা ফ্রিতে জুতো রাখতে পারবে। আর চাদর বা ডালির কিন্তু দাম শুরু 50 টাকা থেকে। দেখো, এটা কিন্তু সরওয়ার শরীফের বুলন্দ দরওয়াজা। যেমন তোমাদের আমি আগেও বলেছিলাম খাজা গরিব নওয়াজের দরগা শরীফেও বুলন্দ দরওয়াজা ছিল, ঠিক সেরকম অটো তোমাদের যে জায়গায় থামাবে সেটা কিন্তু একটা প্রবেশদ্বার, এবং সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু এটা মেন প্রবেশদ্বার, যেখান থেকে তোমরা দরগার ভেতরে ঢুকতে পারবে। এবার আসি তোমাদের সরওয়ার শরীফের কথা কিছু বলতে। আমরা তোমাদের যখন আগের দরগা শরীফ দেখিয়েছিলাম, তিনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। ইনি হচ্ছেন তার বড় ছেলে খাজা ফকরুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ। আমরা যেমন তোমাদের খাজা গরিব নওয়াজ দরগাও দেখিয়েছিলাম, এটাও কিন্তু ঠিক তেমনই। দেখো ভেতরটা কি সুন্দর শান্তির, তোমাদেরও কিন্তু দেখলে ভীষণ শান্তি লাগবে। এবং দেখো ভেতরটা কিন্তু ভীষণ পরিষ্কার ও পরিচ্ছন্ন। এখানে কিন্তু আমরা পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে আমরা কিন্তু ভেতরে মাজারটা ঘুরে দেখছিলাম। দেখো, এই মাজারের পেছনে খুব সুন্দর একটি নদী বয়ে গেছে, ওখানে কিন্তু এনার মামার মাজার ছিল। আমরা আর সেখানে যাইনি। তোমরা যদি কেউ যেতে চাও, নদীতে কিন্তু নৌকা চলাচল করে, সেই নৌকা করে তোমরা কিন্তু সেই মামার মাজারে যেতে পারো। আমরা কিন্তু দরগা শরীফ দেখে সেখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা দরগা শরীফ যাওয়ার সময় বাসে করে গেছিলাম, কিন্তু ফেরার পথে না বাস পাওয়াটা একটু মুশকিল, তাই জন্য কিন্তু আমরা শেয়ার কার করেই গেছিলাম। শেয়ার কার আমাদের থেকে জনপ্রতি 100 টাকা করে নিয়েছিল। সেটাও ঠিক সেরকমই প্রসেস, আমাদের কিন্তু পুরো গাড়ি ভর্তি না হওয়া পর্যন্ত গাড়ি ছাড়েনি। রাস্তাটা কিন্তু অনেকটাই ছিল, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা আগেই বলেছি। ফেরার পথেও কিন্তু তাই। তো আমরা সেদিনকে কোথাও ঘুরতে যাইনি, আর আমাদের কিন্তু ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে পড়েছিল। তোমাদেরকে বলে রাখি, গাড়ি কিন্তু যদি দিল্লি গেটের গাড়ি হয় তাহলে কিন্তু সেটি দিল্লি গেটের সামনে এসেই নামাবে, আর যদি দিল্লি গেটের গাড়ি না হয় তাহলে কিন্তু সেটি অনেকটা দূরে তোমাদের দাঁড় করাবে। তোমাদের দিল্লি গেট অবধি হেঁটে যেতে হবে, যেমন আমরা গেছিলাম। তো তারপরে আমরা কিন্তু সেখান থেকে হোটেলে হেঁটে ফিরে গেছিলাম। আমি এখানে কিছুটা দরগা বাজারের ক্লিপ নিয়েছিলাম। দেখো কি সুন্দর দরগা বাজারটা, এখানে বিভিন্ন চুড়ি, কানের দুল এগুলো কিন্তু পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু আজমিরের মিষ্টি গেলে কিন্তু খেতে ভুলো না, ভীষণ টেস্টি। আমরা কিন্তু এখান থেকে প্রচুর জিনিস কিনেছিলাম। এখানে অনেক কম দামে সস্তায় কিন্তু তোমরা খুব ভালো ভালো জিনিস পাবে।